আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? সকলকে জুম্মা মোবারক। আজকে যেহেতু ছুটির দিন, সকলেই বাসায় আছে। আর এই তো সকাল সকালই রান্নাঘরে চলে আসলাম। এসে আগে একটু কুটে বেছে নিলাম, আর ফ্রিজ থেকে এক টুকরা মুরগির মাংসও বের করে নিয়েছি। কি করব ভাবছি, রুটি করব, পরোটা না খিচুড়ি। গতকালকে পরোটা করেছি, তো ভাবছি আজকে একটু খিচুড়িই করি। আমার ঘরে আবার খিচুড়ি সকলের পছন্দ, আমি বাদে। তো যাই হোক, খিচুড়ির সাথে যদি একটু মাংস টাংস থাকে তাও ভালো লাগে। তো এই তো পেঁয়াজ কাঁচামরিচ এই শর্টকাট করে যে খিচুড়িটা করা যায় সেটাই করে নিচ্ছি। এই যে কি বলে না, ভুনা খিচুড়ি, কেউ বলে পোলাও পোলাও খিচুড়ি। তো যাই হোক, খিচুড়ি তো খিচুড়ি। তো সুগন্ধি চাল দিয়ে এখানে 1.5 পট চাল নিয়ে নিয়েছি। আর এই তো পেঁয়াজ কাঁচা মরিচ দিয়ে একটু হালকা ভেজে নিচ্ছি। আর সাথে একটু আস্ত জিরাও দিয়ে দিয়েছি। আর দিয়ে দিয়েছি আদা রসুন ছেঁচা। আদা রসুন ছেঁচাটা দিলে খিচুড়ির মধ্যে একটা আলাদা ঘ্রাণ আসে। কাঁচা মরিচটা কিন্তু বেশ খানিকটা দিয়েছি। আজকে শুকনা মরিচের গুঁড়া দিব না, আজকে শুধু কাঁচা মরিচ আর শুকনা মরিচ কেটে দিয়েই খিচুড়িটা করবো। এই খিচুড়িটা আমার ভালোই লাগে। আস্ত আস্ত দিয়ে দিয়েছি তো জিরা, তাই জিরার গুঁড়াটা দিলাম না, মরিচ গুঁড়াটাও দিলাম না। দিয়ে দিলাম আদা রসুন একটু বাটা, আর একটু ধনিয়া বাটা মানে গুঁড়া, আর একটু হলুদের গুঁড়া, সামান্য পরিমাণের হলুদের গুঁড়া দিয়েছি। তাতে কি সুন্দর কালার এসেছে। এবারে হলুদের কালারটা না অনেক সুন্দর। তো বগর বগর তো করেই যাচ্ছি। কেমন আছেন আপনারা? আশা করছি সকলে মঙ্গল মতো আছেন। এই যে শুকনা মরিচ একটু কেটে কেটে দিয়ে দিলাম। আর দিয়ে দিয়েছে আস্ত কিছু গরম মশলা, এই যেমন কয়েকটা একটু গোলমরিচ, 2-3টা এলাচ, একটা কালো এলাচ, আর একটা তেজপাতা, 2টা লং। এই জাস্ট এই পাশে চুলায় গরম পানি করে রেখেছি 1 পাতিল, সেখান থেকে 1 কাপ পরিমাণের দিয়ে দিলাম। এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। ঘড়িতে বাজছে 8টা 20। তো ওর বাবা তো উঠে চলে গেছে কোকোকে নিয়ে ছাদে, মিল্কিও সাথে সাথে গেছে। মেয়ে এখনও ওঠে নাই, ছেলে উঠে পড়তে বসেছে। তাও পড়তে বসার কারণ আছে, পরীক্ষা চলছে তো তাই। তা না হলে রূপককে না বললে পড়তেই বসতে চায় না। পরীক্ষা আসলে আর কিছু বলতে হয় না। তো এই তো গোশগুলো কেটে ধুয়ে রেখে দিয়েছিলাম সেগুলো। আর ছোট ছোট টুকরা করার সময় পাই নাই, আর টুকরা করেই বা কী হবে, একটু ভালো করে কষিয়ে নিলেই হলো। তো নর্মাল রান্না করার জন্য যেরকম করে কেটে রেখেছিলাম ওইটাই, পানিটার বরফটা ছড়িয়ে এই তো মশলার মধ্যে দিয়ে দিচ্ছি। এখন ভালো করে একটু কষিয়ে নেব। ও আচ্ছা, টক দই আছে ফ্রিজে, নিয়ে আসি। আর এই যে ওয়েদারটা দেখাচ্ছি, সকালবেলা গতকালকে যে বৃষ্টিটা হয়েছে, আজকে সারা রাত এত ঠান্ডা। আর সকালের আবহাওয়াটা কিন্তু এখনও মেঘলা মেঘলা, খুব সুন্দর লাগছে, ঠান্ডা ঠান্ডা আমেজ, ভালোই লাগছে। টক দই দিয়ে দিলাম এখানে 1 কাপ পরিমাণের, কারণ এখানে মাংসটাও কম আর এই খিচুড়িটার পরিমাণও কম, এত বেশি দিতে হবে না, 1 কাপ যথেষ্ট। এর সাথে এই তো চালটা ধুয়ে একটু পানি ঝরিয়ে রেখে দিয়েছি, সেটা দিয়ে দিলাম। প্রায় অর্ধেক মানে হওয়া হওয়া ভাব কিন্তু আমার। এখন একটু নেড়ে চেড়ে ভালো করে চাল সহ মাংস মশলাটা ভালো করে একটু ভেজে নেব। খিচুড়ি বলেন বা বিরিয়ানি, এটা কিন্তু সবচেয়ে বড় একটা ইম্পর্ট্যান্ট কাজ। সেটা খিচুড়ি রান্না করার সময় মানে বোঝা যায়, বিরিয়ানির কথা তো আলাদা। এই মুহূর্তটা মাংসের সাথে চালটা যত সুন্দর করে ভেজে নিতে পারবেন, ততটাই ঝরঝরে হবে খিচুড়ি বা বিরিয়ানি। তো এই তো, আর গোশটাও কিন্তু খুব সুন্দর মানে ভিতর থেকে কুক হবে। যদিও এটা ব্রয়লার মুরগি, তারপরে আবার টক দই পড়েছে, এখনই কিন্তু মানে খুলে যাচ্ছে। তো তাই আর বেশি নাড়াচাড়া করব না। এই তো দেখেছেন কত সুন্দর করে একবারে কষিয়ে নিয়েছি, ভেজে নিয়েছি, একবারে আলাদা আলাদা হয়ে গেছে। এরপরে দিয়ে দিচ্ছি সে ফুটন্ত পানি। ফুটন্ত পানি না দিলেও চলবে, যদি আপনার পোলার চালটা হয় পুরাতন, তাহলে নর্মাল টেম্পারেচারে পানি দিয়েও আপনার ঝরঝরে খিচুড়ি হবে। তো যেহেতু একটা চুলা ফাঁকাই আছে, একটু গরম করে নিয়েছিলাম পানি। দেখেন 5 মিনিট পরে আসছি। আমার চুলার তাপটা সব সময় মিডিয়াম টু লোতে থাকে। মিডিয়াম টু লোতে রেখেই কিন্তু আমি খিচুড়ি পোলাও সব কিছুই রান্না করি। বেশি দাওয়া মানে জাল যদি থাকে তাহলে কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আর এই যে আমার ফ্রাই প্যানটা এত লক্ষ্মী, একটুও ধরবে না। 5 মিনিট পরে ঢাকনাটা তুলে এই যে প্রায় হয়েই গেছে 90%। এখন জাস্ট 2-1 মিনিট একটু মাঝখানে ঘি দিয়ে দিব, 1 চা চামচ, বেশি না। এরপরে 5 মিনিটের জন্য ঢাকা দিব। চলে আসলাম, আবার ঘুরে ফিরে চলে আসব। এরই মাঝে কিন্তু হয়ে যাবে। আর খুব সুন্দর গন্ধ ছড়িয়েছে, দেখেছেন? অনেক সুন্দর ঝরঝরে হয়েছে একবারে। তো বেড়ে নিচ্ছি, একটু ক্ষুধা লেগেছে, আমার থালি এটা।
আমার ক্ষুধা লেগেছে, কারণ সকালবেলা উঠেই আমি ওষুধ খাইতে হয় একটা, সেটা খাওয়ার পরে আধা ঘন্টা আগে খেয়ে পানি খেয়ে তারপরে বসে থাকি একটু নাস্তাটা করার জন্য। তো এই তো নাস্তা থালি নিয়ে বসলাম। খিচুড়ি নিয়েছি 2-3 চামচ, নিয়েছি শসা আর পেঁয়াজ, আজকে সকালের নাস্তা। এরপরে চা বানাবো সকলের সাথে একসাথে মিলে। সকালে বা বিকালে চা খাওয়ার মজাই আলাদা, কি বলেন? সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জুম্মার একটা ছুটির দিন, সবাই মিলে এনজয় করবেন। আল্লাহ হাফিজ, শুভ সকাল।